ইউনিয়ন পরিষদের কিছু পুরনো মালামাল দেখতে না পেয়ে সেগুলো কোথায় গেল সেটি জানতে চেয়েছিলেন এই গ্রাম পুলিশ। এই ছিল তার অপরাধ। এই অপরাধে অবশেষে বেতনটাই বন্ধ হয়ে গেছে। গ্রাম পুলিশের সদস্য বাবু কানাই রবি দাসের 7 মাস ধরে বেতন না পেয়ে পরিবার নিয়ে এখন মানবেতর দিন পার করছেন তিনি। আমি দাওয়াদারের কাছে জানতে চাইছি, সে আমার জবাব না দিয়ে চেয়ারম্যানের কাছে আপনি অভিযোগ দিছে যেখানে এইগুলো বলতেছে। তারাই পরামর্শ করে যে আমার চাকরি থেকে কীভাবে হটানো যায়। গ্রাম পুলিশ বলেন, এটা কি আমার বলা অপরাধ হয়েছিল? তিনি বলেন, আমরা গ্রাম পুলিশ দিনরাত ইউনিয়ন পরিষদ পাহারা দেই। আমরা জানি কোন মালামাল ইউনিয়ন পরিষদে আছে আর কোন মালামাল পরিষদে নেই। আমার অপরাধ একটাই, ইউনিয়ন পরিষদের মালামাল গেল কই এটা বলা। তিনি আরও জানান, চেয়ারম্যানের ছেলে এগুলো বিক্রি করে দিয়েছে। তো চানি হলো চেয়ারম্যানের ছেলে, ঠিক আছে। এটা শপথ নেওয়ার পরে ইউনিয়ন পরিষদের 2টি মনিটর বিক্রি করছেন, ঠিক আছে। এটা অভিযোগ ছিল ডিসি অফিসে। ঘটনাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের প্রায় 7 মাস আগে। ইউনিয়ন পরিষদের জেনারেটর, পুরাতন চেয়ার, 1600 কেজি বই, একটি মোটরসাইকেল উধাও হয়ে গেলে এক বিষয়ে প্রশ্ন তুলেছিলেন কানাইসহ গ্রাম পুলিশের 3 সদস্য। এরপরই বেতন বন্ধ হয়। তাদের জন্য এই চেয়ারম্যান জামাল হোসেনের দায়ী বলে অভিযোগ তাদের। সব কিছুর মধ্যে আমরা তো আসলে ছোট্ট একটা চাকরি করি, আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা নির্যাতিত, আমরা মুখ খুলতে পারি না। অন্যায় স্ট্যাম্পে স্বাক্ষর করে ফরিদ ও রেশমির বেতন চালু করেন ইউপি চেয়ারম্যান নিজেই, কিন্তু কানাই ইসলামের স্বাক্ষর না করায় তার বেতন এখনও বন্ধ বলেছেন কানাই। এর আগে স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। আমি বেতন বন্ধ করবো কেন? আমি দরখাস্ত দিছি ইউএন অফিসে, ওনারা বেতন বন্ধ করে দিছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও চালের কার্ডের জন্য মোটা অঙ্কের টাকা নিতে গ্রাম পুলিশও মেম্বারদের ঢাল হিসেবে ব্যবহার করেন জামাল চেয়ারম্যান, যার কয়েকটি প্রমাণও এর মধ্যে পাওয়া গেছে বলে জানান। এ বিষয়ে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চাইলে সবকিছুই অস্বীকার করেন তিনি। উল্টা স্ট্যাম্পের স্বাক্ষরের বিষয়টি চাপিয়ে দেন ইউএনও মহোদয়ের উপর। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রশিদের সাথে কথা বলেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তিনি।